প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ দ্বিতীয় পরিচ্ছেদ যে অর্থ ও অর্থান্তর যে পরিচ্ছেদটি রয়েছে সেখানে একটি ছড়া রয়েছে পাকাপাকি। তো সেখানে একটি ছক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে পাকাপাকি কবিতায় পাকা শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা তৈরি করো। তো এখন আমরা এই ছকটি পূরণ করব। তো চলো যাই আর কথাটা বলে শুরু করি। তো তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যায়। তো চলো যাই শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো ছকটি পূরণ করে দিয়েছি যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। তো এটার পাকা শব্দের অর্থ হচ্ছে পরিপক্ক। এরপর আমরা দেখতে পাচ্ছি কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, এর মানে হচ্ছে মজবুত বা শক্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, এর মানে হচ্ছে টেকসই বা স্থায়ী। এরপরে দেখতে পাচ্ছি ফলারটি পাকা হয় লুচি দই আহারে, এর মানে হচ্ছে পাকা শব্দের উৎকৃষ্ট পরিপূর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি হাত পাকে লিখে লিখে, এখানে পাকে অর্থ দক্ষ। এরপর আমরা দেখতে পাচ্ছি চুল পাকে বয়সে, এখানে পাকে অর্থ সাদা হওয়া বা শুভ্র। জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয়সে, এর মানে হচ্ছে পটু। কাঁঠাল সে পাকে নাকি কিনে, এর মানে হচ্ছে পরিপক্ক। এরপর দেখতে পাচ্ছি যে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে, এর মানে হচ্ছে পরিণত বা ঝানু। এরপর আমরা দেখতে পাচ্ছি কান পাকে ফোড়া পাকে, এর মানে হচ্ছে পুজ হওয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন, অর্থাৎ স্থায়ী ও অটল। এরপরে দেখতে পাচ্ছি রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে, এর মানে হচ্ছে রান্না করা। সজরে পাকালে চোখ ছেলে কাঁদে, এর মানে হচ্ছে রাগান্বিত। পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে, এর মানে হচ্ছে পেঁচিয়ে রাখা বা মোচড়ানো। এরপর আমরা দেখতে পাচ্ছি দুই হাতে পাকালে গোপ তবু তাহি পাকেছে, এর মানে হচ্ছে তা দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।